না, জমি যার ফসল তার, হামার যার ধান তার, বাক্স যার টাকা তার, তাই বলে পালকি যার বউ তার হবে কেন? এগুলো হবে, ওগুলো হবে না কেন? সবে এক করে ফেলিস, এক করে ফেলিস না, এক করলে বাবা কাজ হবে। ওরে এক করে ফেলিস না, এক করলে বাবা কাজ হবে না, এক করে। আর এক কথা শুনলাম কেন? ও তো তীরে না, তীরে না 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 না। আমি আর এক কথা শুনলাম কেন? ও তো তীরে না, তীরে না 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 না। এই কুরুক্ষেত্র পরে ও তো তীরে না, তীরে তীরে না, তীরে না 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 না। পুতুল যেমন নাচাই দক্ষ বাজি করে, তেমনি নাচাই কৃষ্ণ অর্বাচীন নরে। তুমি কথাটা ঠিক বলছো। তোমার পাশে যেদিন টিভি লাগানো ছিল সঞ্জয়, তুমি দেখতে পাওনি? আমি যখন যুদ্ধের রথের উপরে চাপালাম, অর্জুন আমাকে বলছে, ভগবান রথটাকে একটু মাঝখানে নিয়ে চলুন। আমি বললাম কেন? বলে আমি একবার দেখবো কারা কারা আমার পক্ষে, কারা কারা আমার পক্ষে নয়। তাকিয়ে দেখছে পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে আছে, তারপরে দেখছে গুরুদেব দ্রোণাচার্য, তার পাশে গুরু ভাই অশ্বত্থমা, তারপরে দেখছে কৃপাচার্য, তারপরে দুর্যোধন দুঃশাসন 100 ভাই, তারপরে আছে জয়দ্রথ, তারপরে দাঁড়িয়ে আছে মামা পঞ্চ পাণ্ডবদের যে মামা, সেও দাঁড়িয়ে আছে বিপক্ষে। লাভ মেরে নেমে পড়ছে রথ থেকে, গান্ডিবটা নামাতে যাচ্ছে, এমন হবে অর্জুন নামাইও না, নামিয়ে দিলে আর তুলতে পারবে না। যতক্ষণ ধরে আছো ততক্ষণ ধরে থাকতে পারবে, কিন্তু একবার যদি নেমে যায় আর তোলা যাবে না। ওরে আর তোলা যাবে না। আচ্ছা বলুন, আপনারা বলুন, যদি একবার নেমে যায় আর তোলা যাবে নাকি? অর্জুন নামাইও না, যদি নামিয়ে দাও আর তুলতে পারবে না। বড় মজার জিনিস বাবা, মহাভারতের গান, এই কুরুক্ষেত্রের গান, প্রতিটা দেহের মাঝখানে খুব মজার গান লেগে গেল। বলে যুদ্ধ আমি করবো না। আমরা কেন? বলে আমার মা, আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু। আমি বলেছিলাম কস্য মাতা, কস্য পিতা, কস্য ভগ্নী সহোদরা, কায়া প্রাণে ন সম্বন্ধ কাকস্য পরিবেদনা। কেউ তোমার মা নয়, কেউ তোমার ভাই নয়, কেউ তোমার বন্ধু নয়, কেউ তোমার আত্মীয় নয়, একমাত্র আপন হলাম আমি। হরি বল। মানতে পারছে না। প্রথমেই গীতা শুরু হলো বিষাদ যোগ দিয়ে। প্রথম শ্লোকটা হচ্ছে আমার মায়ের স্বামীর, মানে আমার পিসে মশাইয়ের, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসব মামকাং পাণ্ডবৈশ্চৈব কিং কুর্বত্য সঞ্জয়। গীতা খুলুন, প্রথম শ্লোকটা আমার পিসে মশাই লিখছে। এবারে গীতা আরম্ভ। প্রথমে বিষাদ যোগ, তারপরে জ্ঞান যোগ, তারপরে ভক্তি যোগ, তারপরে কর্মযোগ, তারপরে জ্ঞান বিজ্ঞান যোগ, তারপরে কর্ম সন্ন্যাস যোগ, তারপরে বিভূতি যোগ, তারপরে বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপ দর্শন যখন আমি বিশ্বরূপ ধরে দাঁড়িয়েছি, অর্জুন তখন থর করে কাঁদছে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। কয়ে কৃষ্ণ হে দয়াময়, কে তোমারে চিনতে পারে? ক্ষিতি তলে লীলা প্রকাশ করলে তুমি জগতের মাঝারে। ওগো ভগবানে মুকুন্দ মুরারি, আর দেরি নয়, নিজের রূপে ফিরে এসো। আমি বলতে চাই ভগবান তুমি নিজের রূপে ফিরে এসো। আমি আর দেখতে পাচ্ছি না, সহ্য করতে পারছি না। আমি বুঝতে পেরেছি। আমি হাসতে হাসতে বলেছিলাম, কে বাকারে মারতে পারে, কে বাকার ওরি। আমি মারলে মারতে পারি, বাঁচালে বাঁচাইতে পারি। আমার ইশারা ছাড়া একটা বৃক্ষের পত্র নড়ে না। তুমি যদি নিজে নিজে ভাবো আমি নড়াবো, তুমি নড়াতে পারবে না। খুব বড় মজার জিনিস বাবা। অর্জুনকে আমি বলছি, অর্জুন বুঝতে পারছে না। অর্জুনকে যখন বিশ্বরূপ দেখালাম বুঝলো, কিন্তু বুঝেও সম্পূর্ণ বুঝতে পারল না। এইখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে আমাকে, বলো দেখো কি বলবো? বলে অর্জুন তোমাকে পেলে আবার ধনের দরকার কি আছে? জিজ্ঞাসাটা খুব সুন্দর। ওরে ঐশ্বর্য মাধুর্য নয়ের সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল।
ঐশ্বর্য আর মাধুর্য দুটি জিনিস এক নয়। একজনের মনে করুন মুখের 20টি ভাষা আছে, তার দোকানে মাল নাই, চলবে? এই আমার বন্ধু রবি দাস বসে আছে, ওর দোকানে প্রচুর মাল আছে, মুখের 20টি ভাষা নাই, চলবে? চলবে। মাল আছে আর মুখের মিষ্টি ভাষা আছে, চলবে। মালও থাকতে হবে, মুখের মিষ্টি ভাষাটাও থাকতে হবে। মিষ্টি ভাষাটা হচ্ছে মাধুর্য, আর ধনগুলো হচ্ছে ঐশ্বর্য। তাহলে ধনও চায়, মনও চায়, তাছাড়া বাবা হবে না, ভগবানকে জানা যাবে না, ভগবানকে চেনা যাবে না। তাহলে ঐশ্বর্য মাধুর্য নয় সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। তবে ওই দেশের কথাই এই দেশে টেনে এনো না। আমার বন্ধু ছিল বৃন্দাবনে, আমার বন্ধু হয়েছে অর্জুন আজকে। ওই দেশের বন্ধু আর এই দেশের বন্ধু এক করে দিও না, তুমি এক করে দিও না। একদিন মধুমঙ্গল এসে বলছে, কৃষ্ণ রে তুই একবার গাছের নিচে দাঁড়া, আমাকে কেউ একটা ফল পেরে দেয় না, আমি একবার ফল খাবো। বলে কি করবি? বলে তুই হাতটা পিছন দিকে দে, তোর হাতে পা দিয়ে তোর ঘাড়ে চাপবো, তোর ঘাড়ে চাপবো, চেপে ফল পেরে খাবো। মধুমঙ্গল একটু খঞ্জ ছিল, খোঁড়া ছিল। ভগবান কৃষ্ণ হাত দুটি ভক্তবাঞ্ছা কল্পতরু হাত দুটি দিয়েছে, পিছনে দাঁড়িয়ে আছে, হাতে পা দিয়ে ঘাড়ে চেপেছে, চুলের মুঠোই ধরিয়েছি, যদি পড়ে যায়। বলে ভালো করে ধরিস, পড়ে গেলে একে খোঁড়া মানুষ। ভগবান মনে মনে ভাবছে, আমি যাকে ধরি তাকে ছাড়ি না, হরি বল। আর আমি যাকে ছেড়ে দেব তাকে সে যতই ধরুক সে গাছে থাকতে পারবে না, পড়ে যাবে না। মনে মনে ভাবছে আমি তোকে ধরিয়ে আছি। একটা ফল পেরেছে, পেরে অর্ধেকটা খাওয়ার পরে কৃষ্ণকে বলছে, ঘাড়ে বসেছে, কৃষ্ণ রে বড় মিষ্টি ফল, একটু খা না। বলে আমাকে একটু ফলগুলো দিচ্ছে। কানতে কানতে মধুমঙ্গল তখন বলছে, ওরে এটা যদি 20 ফল হতো আমি মারা যেতাম, তুই আমাকে বাঁচাতে পারতিস, কিন্তু তোর বদনে যদি প্রথম দিই তুই মারা গেলে আমি তো আর তোকে বাঁচাতে পারবো না। ওই ভাব আর অর্জুনের ভাব এক করে ফেলো না, তুমি এক করে ফেলো না, এক করলে বাবা কাজ হবে না। তুমি এক করে ফেলো না, এক করলে বাবা কাজ হবে না, এক করে। বাবা বড় মজার জিনিস, যেখানে সেখানে যাতা মাল মেরে দিলে তো আর হবে না। তোমরা শুনেছ কেউ নকালে আম ধরিয়েছে কাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে আম ধরেছে কাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে আম ধরেছে কাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে আম ধরেছে কাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে। আপনারা কেউ কোনোদিন শুনিয়েছেন আম ধরেছে গাব গাছের ডালে? একটা এড়িয়ে গরু বসে আছে, দেখলাম বেগুন গাছে ঠ্যাং তুলে, বেগুন গাছে ঠ্যাং তুলে, বেগুন গাছে আম ধরেছে কাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে আম ধরেছে কাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে আম ধরেছে কাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে আম ধরেছে কাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে আম ধরেছে কাব গাছের ডালে। একটা এড়িয়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখছে, ঠাকুর বলছে বৌবারে, ঠাকুর দেখছে, ঠাকুর বলছে বৌবারে। কথাটা কি বললাম? একটা এড়িয়ে বাছুরে বাঘের মাথায় খাইছি রে, তাই হয়? এড়িয়ে থেকে আর বাঘের মাথা খেতে পারে? বাঘে এড়িয়ের মাথা খাবে। 2000 সালে বানে দুর্গা ঠাট ভেসে চলে গিয়েছে মাঠে লেগে গিয়ে, একটা এড়িয়ে বাছুর গিয়ে বাঘের মাথার খেয়ার গুলো টেনে টেনে বার করে খাচ্ছে। দুর্গা পুজোর দিনে একটা অন্ধ এসে দুর্গা মন্দিরে দাঁড়িয়েছে, বলে আহা কত সুন্দর দুর্গা হয়েছে দেখ। বোবা বলছে, হ্যাঁ ঠিক বলেছিস। বোবা কথা বলতে পারে, তোর ভাবটা ওই জায়গায় দাঁড়িয়েছে। একটা এড়িয়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখছে, ঠাকুর বলছে বৌবারে, বাইরে অন্ধ লোকে দেখছে, ঠাকুর বলছে বৌবারে। আবার অন্ধ লোকে দেখে ঠাকুর, আবার অন্ধ লোকে দেখো ঠাকুর রয়েছে গোয়া ঝোল। তোমরা শুনেছ কোনো কালে আম ধরেছে কাব গাছের ডালে,
বড় মজার কথা বাবু, একটা ধাড়ি ছাগলে নৌকা খাই গেলে 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। আপনারা শুনেছেন একটা ছাগলে নৌকা গিলে খেয়ে নিয়েছে? কথাটা বললাম কি, একটা ধাড়ি ছাগলে নৌকা খাই গেলে 14 গোলা ধান খেয়েছে। 2-4 গোলা লয়। একটা ধাড়ি ছাগল মানে একটা দাঁত ছাগল, কথা হবে না। একটা দাঁত ছাগল, ছোট ছেলেরা খেলা করছে, খেলা করতে গিয়ে নৌকা তৈরি করছে পাতা দিয়ে। নৌকা তৈরি করে রেখে দিয়েছে, একটা ছাগল চড়াত করতে গিয়েছে, পাতা পেয়েছে, খেয়ে নিয়েছে। ছাগলের নৌকা খেয়ে নেবে না? দোষ করলি তুই, আর দোষ দিচ্ছিস আমাকে। আমি দোষের লোক বলি না, আমি কৃষ্ণ। আমি 2-4 যা ধান মারাবো, কিন্তু কারো কাঁচা এলে পা দেবো না। আমি সেই লোক। রাধে, 2-4 যা ধান মারাবো। একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই গেলে 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। একটা পিঁপড়ে যাচ্ছে পেটের ডালে, একটা পিঁপড়ে ডালে চেপেছে, একটা পিঁপড়ে যাচ্ছে পেটের ডালে, ডাল ভেঙে পড়ে ঝুলে। তোমরা শুনেছো কোন কানে আম ধরেছে কাপড়ে ডালে। তোমরা শুনেছো কোন কানে আম ধরেছে গাম গাছের ডালে। চিন্তা করে দেখুন, একটা পিঁপড়ে চেপেছে ডাল, আর ডালটা ভেঙে ঝুলে গিয়ে হয়। ডালটা মরা ছিল, আপনা আপনি ভেঙে পড়ছে। আর সেই সময় একটা পিঁপড়ে ওইদিকে চলে গেছে। পিঁপড়ে ভাবছে আমি ডালটা ভেঙে দিই। পিঁপড়ে ডাল ভেঙেছে। তোর বেটাদের সেই অবস্থা।